হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেক কাছে খুব ভালো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্টিং করব এবং যে আমার যে মেন ডেস্টিনেশনে রয়েছে সেইখানে যাব এবং যাওয়ার পথে কী সব দেখার রয়েছে এবং ওইখানে গিয়ে কী করছি সবই তোমার সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক। একের পর এক বাস চলে যাচ্ছে, কিন্তু ভাই এখন আমাদের যাওয়ার বাস আসেনি। তো আমাদের সাথে আরও দুজন যাবে, তারাও এখন এসে পৌঁছয়নি। মোটামুটি আমাদের গ্রুপে সবাই চলে এসছে, এখানে সবাই রয়েছে, বাসও চলে এসছে। তো এবার বাসে যাওয়ার পালা। বাসের মধ্যে ভিড়টা নেই বললে চলে, মানে খুব একটা ভিড় নেই বাসের মধ্যে। বাসের মধ্যে বসে পড়েছি এবং সিটও পেয়ে গেছি। আমি রয়েছি, প্লাস আমাদের বাচ্চা ভাইও রয়েছে, আর বাকি যেই সব রয়েছে সকলে সিট রয়েছে। আমি দেখাবার চেষ্টা করছি। দেখো সামনেতে দুজন রয়েছে। তো ভাই 1 ঘন্টার রাস্তা, পৌঁছতে প্রায় টাইম লাগলো 1.5 ঘন্টা, আর রাস্তাতে প্রচুর ট্রাফিকও ছিল। তো আমরা সকলে এখন উপস্থিত হয়েছি প্রায় ওই যেখানে আর কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে প্রোগ্রামটা। তো এখন ভিতরে প্রবেশ করব, আর ভিতরের কি পরিবেশ রয়েছে তাও তোমাদের একটুখানি দেখাবার চেষ্টা করব। তো ভিতরের পরিবেশটা কীরকম আমি তোমাদের ফার্স্ট একটু দেখাবার চেষ্টা করছি। বাইরে থেকে যেখানে আর কি প্রোগ্রামটা আর কি সেলিব্রেট করা হবে 25th অ্যানিভার্সারি, তো ওইটার বাইরের চেহারাটা কিছু এইরকম। আর ভিতরে আমি এখন প্রবেশ করবো না, কারণ গিফট দেওয়ার জন্য যেই আমরা গিফটটা অর্ডার করেছিলাম সেটা এখনও এসে পৌঁছেইনি, তার জন্য একটুখানি টাইম লাগবে। তো আমি একটু পরে আর কি ভিতরে প্রবেশ করব। তো ভাই অনেক সময় পরে আর কি অর্ডার করা হয়েছিল, সেটা এখন এসে পৌঁছেছে। তো এবার ভিতরে প্রবেশ করব। ফাইনালি আমি পৌঁছে গেছি এখন দাদা ভাই এবং বৌদি ভাইয়ের অ্যানিভার্সারিতে। তো এটা হলো 25th অ্যানিভার্সারি, আর এখন মালা বদল করছে। সত্যি খুবই সুন্দর লাগছে দুজনের জুড়ি। আর এইখানে লেখা রয়েছে দেখো 25th অ্যানিভার্সারি। আমার আসতে একটু লেটও হয়ে গেছে সত্যি কথা বলতে। আর এখানে যেসব প্রোগ্রামগুলো ছিল সেগুলো মানে এখন প্রায় শেষই হয়ে এসছে। তাও আমি আসলাম বলে এখানে দাদা এবং বৌদি ভাই তারা মানে আর কি এবার পুনরায় আর কি মালা বদল করলো। আর জিনিসটা সত্যি আমার খুবই ভালো লাগলো। আর একবার দেখাবার চেষ্টা করছি। দেখো এইগুলো সব সেকেন্ড টাইম হচ্ছে শুধু আমি এসছি বলে, আর সত্যি খুবই ভালো লাগছে আমার। এইভাবেই আমি ভগবানের কাছে মানে প্রার্থনা করছি আমার দাদা ভাই এবং বৌদি ভাইয়ের তাদের এই ম্যারেজ লাইফের জীবন যেন খুব সুখের হয় এবং তাদের ফ্যামিলি যেন খুব আনন্দে থাকে। জুড়ি সত্যি খুব সুন্দর লাগছে, আর তার মধ্যে আমিও এসে পৌঁছেছি আর ভালো লাগছে। সব লাস্টে এসে পৌঁছালে সব হয়ে যাওয়ার পর, তার জন্য সবাই দুঃখিত। আমাদের ক্যামেরা দেখতে পাচ্ছি না। একটা কথা আছে, দিল তো বাচ্চা হয়। তো সত্যি কথা বলতে দিল সত্যিই বাচ্চা। মানুষ আমরা যতই বড় হই, আমাদের বয়স যতই বেড়ে যাক না কেন, আমাদের যে একটা বাচপানিয়া থেকে যায় সেই জিনিসটা সত্যিই মানে মরার আগ পর্যন্ত সেটা থেকেই যায়। আর সেরকমভাবে তাদের মানে বিয়ে হয়ে গেছে প্রায় 25 বছর, মানে 25 ইয়ার্স হয়ে গেছে বিবাহ বার্ষিকী। আর সেই আগের দিনের যেই দিনগুলো, সেই দিনগুলোকে ফিরে পাওয়ার জন্যই আর কি এইসব অনুষ্ঠানগুলো করা। টাইম যত বাড়ছে লোকজনের ভিড়টা একটু বাড়ছে। শুধু আমি একা বলিনি, অনেকেই কিন্তু লেটে এসছে ভাই, মানতে হবে। এখানে দেখো যারা এখানে দাঁড়িয়ে রয়েছে এরা সকলে কিন্তু লেটেই এসছে, শুধু আমি একা বলে নই। তো স্প্রে অনেক সময় হয়ে গেছে, ভিতরে যেসব প্রোগ্রামগুলো ছিল ওগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি ডাইরেক্টলি একবারে খাবার জায়গাতে, মানে এখানে খাবারে কী সব মেনু রয়েছে সেগুলো দেখবো এবং নিজেও খাবো এবং তোমাদের একটু দেখাবার চেষ্টা করবো মেনুতে কী কী সব আইটেম রয়েছে। এইখানে ডিশ রয়েছে আর কি, নিজের ইচ্ছে মতো এখান থেকে ডিশ নিয়ে নিতে হবে, প্লাস এখানে প্লেট রয়েছে।
আর এইখানে কিছু আর কি স্যালাড রয়েছে, এখানে আর কি সেই লাল টাইপের যে বিট রয়েছে, এখানে রয়েছে টমেটো, মানে স্যালাডের এখানে যাবতীয় সব এখানে রয়েছে স্যালাড। পাঁচ স্টেপে এখানে রয়েছে নামাক চাটনি, আর এখানে কিছু একটা স্যালাডের মধ্যে রয়েছে আর কি। এরপরে রয়েছে এখানে কলকাতি রসগোল্লা, স্প্রিং रोल ना। अच्छा रोल है क्या ये? एक आइए। हाँ भेज 65 ना। ए जरा में 65 দিদি কিন্তু কোন পকোড়াটা এই পকোড়াটা দিদি কটা চাই? পাঁচটা দাও, আর চাই? পাঁচটা। এই बस? হ্যাঁ খাও क्या देता परोठा ना? बटर रोटी ना? मटर हाँ पनीर भाजी ना। আর এইখানে রয়েছে ভেজ বিরিয়ানি, আর লাস্টে রয়েছে পাঁপড় ভাজা। ভিডিও করতে করতে খাবার না একটা অসম্ভব ব্যাপার ছিল, তাই আমি আগেই খাবার দাবারের সব ভিডিওটা করে নিয়েছি। তো প্রায় এখন 10:30 বেজে গেছে, এবার আমি খাওয়া দাওয়া করে নেবো। খাবার যেখানে বসে খাওয়াচ্ছি ওখানে প্রচণ্ড ভিড় রয়েছে, তো আমি ভিতরে চলে এসেছি, আর যেটা যেরকম পছন্দ সেরকমভাবেই নিয়ে এসেছি। তো এবার খাওয়া দাওয়া করে নেবো, রাত অনেক হয়ে এসছে। তো এখন এইখানে বর আর কনের খাওয়া দাওয়ার পালা চলছে। আমার খাওয়া তো অলরেডি আগে হয়ে গেছে, আমি কিন্তু ভাই এটা বর আর কনে মজা করে বললাম, কেউ কিছু মাইন্ডে করো না। আর সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছে, কিন্তু একে অপরকে খাইয়ে দিচ্ছে। খুবই সুন্দর লাগছে। আমার খাওয়া দাওয়া তো আগে কমপ্লিট হয়ে গেছে, তো এই জিনিসটা আমি লাস্টেই দেখতে পেলাম। তো খাবার দাবার সেরে যখন আমি বাইরে বেরোচ্ছি, তো লাস্ট মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এখানে আইসক্রিমেরও ব্যবস্থা রয়েছে ভাই। তো এইটা তো মিস করা যাবে না, খাওয়া দাওয়া শেষে আইসক্রিম খেতেই হবে। তো এটা এখন নিয়ে নেওয়া যাক। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো রুমের উদ্দেশ্যে, আর অনেক রাতও হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা, তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাও। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।